দীপ্ত পদভারে এগিয়ে আসছেন আজকের প্যারেডের ওয়ারেন্ট অফিসার অ্যাডজুটেন্ট ওয়ারেন্ট অফিসার গানার ফজলে এলাহি গোলজার। তার আগমনের মাধ্যমে সূচিত হলো আজকের কুচকাওয়াজ অনুষ্ঠান। ওয়ারেন্ট অফিসার ফজলে এলাহি গোলজার 2000 সালের জানুয়ারি মাসে 3 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে যোগদান করেন। তিনি ইতিপূর্বে 5 মিলিটারি একাডেমি, ইবিআরসি, সিএমপি এবং আর্টিলারি সেন্টার ও স্কুলে ড্রিল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আর্টিলারি সেন্টার ও স্কুলের প্রশিক্ষণ রেজিমেন্টে জেসিও প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। সুধীমণ্ডলী, সামরিক কায়দায় বিয়োবলে ধ্বনিত হলো আজকের প্যারেডের প্রারম্ভিক সুর। সুধীমণ্ডলী, প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ দিকে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে। প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ দিক থেকে 4 জন মার্কার ও 4 জন পাইলটের একটি চৌকস দল দীপ্ত পদক্ষেপে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে। আজকের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে 93তম ব্যাচের রিক্রুটগণ সর্বমোট 4টি কন্টিজেন্টে বিভক্ত হয়ে প্যারেডে অংশগ্রহণ করবে। 4 জন চৌকস মার্কার এই 4টি কন্টিজেন্টকে প্রতিনিধিত্ব করছে।
সম্মানিত সুধী, বিয়োগলে ধ্বনিত হল মূল প্যারেড প্রবেশের ইঙ্গিত। 99তম রিক্রুটমেন্ট প্যারেডে মিলবে প্যারেডে মিলবে সুধী মণ্ডলী, মাঠের দক্ষিণ দিক থেকে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে হোম অফ গানার্সের ঐতিহ্যবাহী বাদক দল। বাদক দলে নেতৃত্ব দিচ্ছেন সার্জেন্ট ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজুল নবী। সুধীমণ্ডলী, প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ দিক থেকে মঞ্চের সাথে সাথে তীব্র গতিতে মাঠে প্রবেশ করছে নবীন সেনা দল। ওদের প্রতিটি পদক্ষেপে রয়েছে অকৃত্রিম দৃঢ়তা, অভিব্যক্তিতে রয়েছে দৃঢ় সংকল্পের ছাপ। শিশুদের উল্লাসে উদ্ভাসিত আজ এই নবীন সেনা দল এগিয়ে আসছে ওরা বীর দর্পে। বিজয়ের পথে ওরা যেন আলোর দিশারি। ওদের মনে নেই কোনো ভয়, নেই কোনো দ্বিধা, নেই কোনো সংশয়। ওদের প্রতি পদক্ষেপে রয়েছে সকল বাধা পূর্ণ করার দৃঢ় প্রতিজ্ঞা। হৃদয়ে অঙ্কিত আছে গোলন্দাজের মূল মন্ত্র, সম্মান ও গৌরব। সুধী মণ্ডলী,
এই মুহূর্তে মাঠের পশ্চিম প্রান্ত হতে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছেন আজকের প্যারেডের প্যারেড অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ফুয়াদ ফয়সাল রাফসান। ক্যাপ্টেন ফুয়াদ ফয়সাল রাফসান 2017 সালের 27 ডিসেম্বর 75তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে কমিশন প্রাপ্ত হয়ে 30 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে যোগদান করেন। বর্তমানে তিনি প্রশিক্ষণ রেজিমেন্ট আর্টিলারি সেন্টার ও স্কুলের ট্রুপ কমান্ডার হিসেবে নিয়োজিত আছেন। কাগজ করবে সুধীমণ্ডলী, ওয়ারেন্ট অফিসার অ্যাডজুটেন্ট প্যারেড অ্যাডজুটেন্টের নিকট আনুষ্ঠানিকভাবে প্যারেড হস্তান্তর করলেন। প্যারেড হস্তান্তর শেষে নিজ অবস্থানে ফিরে যাচ্ছেন প্যারেড ওয়ারেন্ট অফিসার অ্যাডজুটেন্ট ওয়ারেন্ট অফিসার গানার ফজলে এলাহি গুলজার। এবার মাঠের দক্ষিণ দিক থেকে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে আজকের প্যারেডের কন্টিজেন্ট কমান্ডারগণ। 1 নম্বর কন্টিজেন্টের নেতৃত্ব দিচ্ছেন প্রশিক্ষণার্থী নবীন সৈনিক জেএমজি মোহাম্মদ ইউসুফ হোসেন। প্রশিক্ষণার্থী নবীন সৈনিক শহীদ ইউসুফ মুজিব প্রশিক্ষণ ব্যাটিতে প্রশিক্ষণরত ছিলেন। 2 নম্বর কন্টিজেন্টের নেতৃত্ব দিচ্ছেন প্রশিক্ষণার্থী নবীন সৈনিক গানার মহিন শেখ। প্রশিক্ষণার্থী নবীন সৈনিক মহিন মুশফিক প্রশিক্ষণ ব্যাটিতে প্রশিক্ষণরত ছিলেন। 3 নম্বর কন্টিজেন্টের নেতৃত্ব দিচ্ছেন প্রশিক্ষণার্থী নবীন সৈনিক গানার মোহাম্মদ মোর্শেদ রহমান। প্রশিক্ষণার্থী নবীন সৈনিক মোর্শেদ নাসির প্রশিক্ষণ ব্যাটিতে প্রশিক্ষণরত ছিলেন। এবং সবশেষে 4 নম্বর কন্টিজেন্টের নেতৃত্ব দিচ্ছেন প্রশিক্ষণার্থী নবীন সৈনিক সিএ ওয়াজিদ হাসান অপু। প্রশিক্ষণার্থী নবীন সৈনিক ওয়াজিদ রসনা প্রশিক্ষণ ব্যাটিতে প্রশিক্ষণরত ছিলেন। সুধীমণ্ডলী, এই মুহূর্তে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছেন আজকের প্যারেডের প্যারেড কমান্ডার মেজর মোহাম্মদ মারুফ বিন নূর। মেজর মোহাম্মদ মারুফ বিন নূর 2011 সালের 21 ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে 65তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে কমিশন প্রাপ্ত হয়ে 9 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে যোগদান করেন। বর্তমানে তিনি আর্টিলারি সেন্টার স্কুলের স্কুল অফ আর্টিলারিতে ফিল্ড শাখায় গানারি প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছেন।
সুধীমণ্ডলী, প্যারেড অ্যাডজুটেন্ট প্যারেড কমান্ডারের নিকট আনুষ্ঠানিকভাবে প্যারেড হস্তান্তর করলেন। প্যারেড হস্তান্তর শেষে নিজ অবস্থানে ফিরে যাচ্ছেন প্যারেড অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ফুয়াদ ফয়সাল রাফসান। সুধীমণ্ডলী, এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে ঐতিহ্যবাহী গোলন্দাজ পতাকাবাহী দল। জাতীয় পতাকা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতীক। সেনাবাহিনীর যে কোনো প্রতিষ্ঠানের পক্ষে এই পতাকা লাভ করা অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয়। সালের 16 নভেম্বর আর্টিলারি সেন্ট্রাল স্কুলকে জাতীয় পতাকা প্রদানের মাধ্যমে এই দুর্লভ সম্মানে সম্মানিত করা হয়। আজকের প্যারেডে জাতীয় পতাকা বহন করছেন ওয়ারেন্ট অফিসার জেএমসি মোহাম্মদ আব্দুল হাকিম। বাংলাদেশ সেনাবাহিনী পতাকা বহন করছেন সার্জেন্ট কে বদিউল ইসলাম। আর্মি ট্রেনিং ও যান্ত্রিক কমান্ডের পতাকা বহন করছেন কর্পোরাল ওসি মোহাম্মদ সামিউল ইসলাম এবং গোলন্দাজ পতাকা বহন করছেন সার্জেন্ট কানার মোহাম্মদ তাজুল ইসলাম ও কর্পোরাল ওসি মোহাম্মদ আল আমিন।
সুধীমণ্ডলী, এই মাত্র প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলেন প্রশিক্ষণ রেজিমেন্টের প্রধান প্রশিক্ষক কর্নেল মোহাম্মদ আনোয়ারুল কবির, AFWC PSC। সুধীমণ্ডলী, এই মাত্র প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলেন আজমের সেন্ট্রাল স্কুলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবু মোহাম্মদ আতিকুর রহমান, NDU AFWC PSC GMFIL। তাকে অভ্যর্থনা জানালেন প্রশিক্ষণ রেজিমেন্টের প্রধান প্রশিক্ষক কর্নেল মোহাম্মদ আনোয়ারুল কবির, AFWC PSC। সুধীমণ্ডলী, প্যারেড এখন প্রধান অতিথির আগমনের অপেক্ষায়। আজকের এই মণ্ডপ কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, BSP NDC PSC নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ। সুধীমণ্ডলী, তর্জনীনাদে ঘোষিত হচ্ছে প্রধান অতিথির আগমনী বার্তা। সুধীমণ্ডলী, প্রধান অতিথি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, BSP NDC PSC নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ এই মাত্র অভিবাদন মঞ্চে এসে পৌঁছালেন। তাকে অভ্যর্থনা জানালেন আর্টিলারি সেন্ট্রাল স্কুলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবু মোহাম্মদ আতিকুর রহমান, NDU AFWC PSC GMFIL।
সেনাবাহিনী প্রধান স্কাউট প্যারেড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত। সুধীমণ্ডলী, প্যারেড কমান্ডার প্রধান অতিথিকে প্যারেড পরিদর্শনের জন্য অনুরোধ জানালেন। সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি এখন প্যারেড পরিদর্শনের জন্য অপেক্ষমান কন্টিনজেন্ট সময়ের দিকে এগিয়ে যাচ্ছেন। আজকের কুচকাওয়াজে সর্বমোট 4টি প্রশিক্ষণ ব্যাটারি অংশগ্রহণ করছে। 1971 সালের জুলাই মাসে 6টি 3.7 ইঞ্চি হাউটজার সজ্জিত হয়ে জন্ম নিয়েছিল মুজিব ব্যাটারি। তার নামানুসারে মুজিব ব্যাটারির নামকরণ করা হয়। 1971 সালের নভেম্বর মাসে সংগঠিত করা হয় রওশনারা ব্যাটারি। তার নামানুসারে রওশনারা ব্যাটারির নামকরণ করা হয়। 1989 সালের 7 সেপ্টেম্বর শান্তি বাহিনীর ক্যাম্পে আক্রমণ পরিচালনা করার সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শহীদ লেফটেন্যান্ট GM মুশফিকুর রহমান বীরুত্তম। তারই নামানুসারে মুশফিক ব্যাটারি নামকরণ করা হয়েছে। 1971 সালের 4 আগস্ট পাক বাহিনীর সাথে যুদ্ধ চলাকালীন সময়ে শাহাদাত বরণ করেন হাবিলদার গানার মোহাম্মদ নাসিরউদ্দিন বীরুত্তম। তার নামানুসারে নাসির ব্যাটারির নামকরণ করা হয়। সুধীমণ্ডলী, এইমাত্র প্রধান অতিথি প্যারেড পরিদর্শন শেষ করলেন। প্যারেডে অংশগ্রহণকারী প্রতিটি সৈনিক দৃঢ় আস্থা ও সংকল্পে অবিচল দৃষ্টির মাধ্যমে প্রধান অতিথিকে জানিয়ে দিল, আমরা কোনোদিন হব না সংকোচে ম্রিয়মাণ, কোনোদিন হব না ভীত সন্ত্রস্ত। সুধীমণ্ডলী, 93তম রিক্রুট ব্যাচে সর্বমোট 1081 জন রিক্রুট প্রশিক্ষিত সৈনিক হিসেবে পেশাদারী জীবন শুরু করতে যাচ্ছেন। এইবারই প্রথম আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল হতে আর্মার্ড কোরের 8 জন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 64 জন,
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 82 জন, আর্মি সার্ভিসেস কোরের 4 জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোরের 16 জন এবং আর্মি মেডিকেল কোরের 9 জন কুক রিক্রুট প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে নিজ নিজ আর্মস ও সার্ভিসে কর্মজীবন শুরু করতে যাচ্ছে। ধন্যবাদ স্যার। প্যারেড কমান্ডার প্রধান অতিথির কাছ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করার অনুমতি গ্রহণের জন্য মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আমি শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। এইমাত্র প্যারেড কমান্ডার প্রধান অতিথির কাছ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুমতি লাভ করলেন।
সুধীমণ্ডলী, শপথ বাক্য পাঠ করার পূর্বে নিজ নিজ ধর্মগ্রন্থ স্পর্শ করছে নবীন সৈনিকগণ। মুসলমান সৈনিকদের জন্য পবিত্র কুরআন মাজিদ নিয়ে এগিয়ে যাচ্ছেন সার্জেন্ট গার্নার মোহাম্মদ শাহজালাল ও কর্পোরেট ওসি মোহাম্মদ ইব্রাহিম। হিন্দু সৈনিকদের জন্য গীতা হাতে এগিয়ে যাচ্ছেন হিন্দু পুরোহিত কান্তুরাম আচার্য। বৌদ্ধ সৈনিকদের জন্য ত্রিপিটক হাতে এগিয়ে যাচ্ছেন বৌদ্ধ ভিক্ষু প্রজ্ঞারাত্রে ভান্তে। এবং খ্রিস্ট ধর্মের সৈনিকদের জন্য বাইবেল হাতে এগিয়ে যাচ্ছেন পেস্টার শিশু রঞ্জন ভান্ডার। উপস্থিত সুধী, নবীন সৈনিকগণ নিজ নিজ ধর্মগ্রন্থ স্পর্শ করে মাতৃভূমির মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ হল। দেশমাতৃকার রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে ওরা এখন প্রস্তুত। তাদের জন্য এ এক অভূতপূর্ব রোমাঞ্চকর অনুভূতি। এই অনুভূতি সম্মানে, এই অনুভূতি গৌরবে। সুধীমণ্ডলী, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আর্টিলারি সেন্টার স্কুলের ধর্মীয় পরামর্শ দানকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম
ইরশাদ করেন, নিশ্চয়ই যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে তারা তো আল্লাহর কাছেই আনুগত্যের শপথ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। আর যে ব্যক্তি প্রতিজ্ঞা ভঙ্গ করবে সে তো তা করবে নিজেরই অনিষ্টের জন্য। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করবে আল্লাহ অচিরেই তাকে মহা পুরস্কার দান করবেন। সূরা ফাতহ আয়াত 10। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, এবার নবীন সৈনিকদের শপথ বাক্য পাঠ করাবেন প্রশিক্ষণ রেজিমেন্টের সিনিয়র প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইদুর রহমান খান, এসইউপি পিএসসি। আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল, স্থল ও আকাশ পথে যেখানেই যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব। আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর ন্যস্ত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আদেশ পালন এবং মান্য করিব। সুধীমণ্ডলী, শপথ গ্রহণের পর ওরা এখন সবাই নবীন সৈনিক, সেনাবাহিনীর নবীনতম সদস্য। স্বদেশের সার্বভৌমত্ব রক্ষার দীপ্ত শপথ ওদের মনে প্রাণে। প্রবীণ সৈনিকদের নিকট হতে জাতীয় ও রেজিমেন্টাল পতাকার দায়িত্ব গ্রহণের জন্য বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে আসছেন 8 জন নবীন সৈনিক।
শুধু মণ্ডলে আনুষ্ঠানিকভাবে পতাকার দায়িত্ব গ্রহণ করলো নবীন সৈনিকরা। আজ থেকে তারা এই পতাকাকে সদা সমুন্নত রাখার মূল দায়িত্ব পালন করবে। এ শুধু পতাকার দায়িত্বই নয়, বরং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব গ্রহণ করলো এই নবীন সৈনিকেরা। পতাকা হাতে এই নবীন সৈনিকেরা দেশ মাতৃকাকে রক্ষা করতে এগিয়ে যাবে দীপ্তপদভাবে, এই আমাদের প্রত্যাশা।
সামরিক প্রশিক্ষণ চলাকালীন সময় প্রতিটি রিক্রুটকে নানাবিধ শারীরিক ও মানসিক পরীক্ষার মধ্য দিয়ে প্রতিনিয়ত নিজেদেরকে প্রমাণ করে যেতে হয়। এর পাশাপাশি তারা অংশগ্রহণ করে ফুটবল, ভলিবল, অ্যাসল্ট কোর্স, বেয়োনেট ফাইটিং এবং ফায়ারিং এর মতো বিভিন্ন প্রতিযোগিতায়। আর এর মধ্য দিয়েই তারা নিজেদেরকে ধীরে ধীরে যোগ্য থেকে যোগ্যতম সৈনিক হিসাবে গড়ে তোলে। কঠোর মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে রিক্রুটগণ আজ নবীন সৈনিক হতে যাচ্ছে। এই কৃতিত্ব প্রতিটি নবীন সৈনিকের। এই সাফল্য তাদের অক্লান্ত পরিশ্রমে। উপস্থিত সুধী, এবার নবীন সৈনিকদের মধ্য থেকে বিভিন্ন বিষয়ে নির্বাচিত শ্রেষ্ঠ সৈনিকদের পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করা হবে। সুধী মণ্ডলী, এখন শুরু হতে যাচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শরীর চর্চায় শ্রেষ্ঠ নবীন সৈনিক ডিএমটি মোহাম্মদ শাহিনুর রহমান, মুশফিক প্রশিক্ষণ ব্যাটারি। কুচকাওয়াজে শ্রেষ্ঠ নবীন সৈনিক টিএ ওয়াজিব হাসান অপু, রওশনারা প্রশিক্ষণ ব্যাটারি। অস্ত্র প্রশিক্ষণে শ্রেষ্ঠ নবীন সৈনিক ওসি ইউ মোহাম্মদ রায়ান আহমেদ, রওশনারা প্রশিক্ষণ ব্যাটারি। সামগ্রিকভাবে সর্ববিষয়ে শ্রেষ্ঠ সৈনিক হওয়ার গৌরব অর্জন করেছে নবীন সৈনিক টিএ আলমাস হোসেন, মুশফিক প্রশিক্ষণ ব্যাটারি। আমি এখন সম্মানিত প্রধান অতিথিকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের জন্য সবিনয় অনুরোধ করছি। সুধী মণ্ডলী, সম্মানিত প্রধান অতিথি। রিক্রুট ব্যাচে শরীর চর্চায় শ্রেষ্ঠ নবীন সৈনিক নির্বাচিত হয়েছেন সৈনিক ডিএমটি মোহাম্মদ শাহিনুর রহমান। কুচকাওয়াজ প্রদর্শনীতে শ্রেষ্ঠ নবীন সৈনিক নির্বাচিত হয়েছেন নবীন সৈনিক টিএ মোহাম্মদ ওয়াজিব হাসান অপু। অস্ত্র প্রশিক্ষণে শ্রেষ্ঠ নবীন সৈনিক নির্বাচিত হয়েছেন নবীন সৈনিক ওসিউ মোহাম্মদ রায়ান আহমেদ। সামগ্রিকভাবে 93তম রিক্রুট ব্যাচে সর্ববিষয়ে শ্রেষ্ঠ সৈনিক হওয়ার গৌরব অর্জন করেছেন নবীন সৈনিক টিএ
আলমাস হোসেন। ধন্যবাদ সম্মানিত প্রধানমন্ত্রী। সুধীমণ্ডলী, এখন সম্মানিত প্রধান অতিথি নবীন সৈনিকের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সুধীমণ্ডলী, সম্মানিত প্রধান অতিথি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর্টিলারি সেন্টার ও স্কুলের কমান্ড্যান্ট এবং সকল পদবীর অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ এবং ৯৯তম রিক্রুট ব্যাচের প্রিয় রিক্রুটবৃন্দ, আসসালামু আলাইকুম এবং সকলকে শুভ সকাল। ঐতিহ্যবাহী আর্টিলারি সেন্টার স্কুলের ৯৩তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সফল সমাপ্তিতে আয়োজিত সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ২০২৪-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে এবং কুচকাওয়াজ পরিদর্শন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি। দীর্ঘ কঠোর প্রশিক্ষণ শেষে আজকের এই শুভ দিনে যারা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হওয়ার গৌরব অর্জন করতে যাচ্ছে, আমি তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে সকল নবীন সৈনিক বৃন্দকে বাংলাদেশ সেনাবাহিনীতে সাদর স্বাগত জানাচ্ছি। আজ আমি কুচকাওয়াজের যে মান দেখলাম তা সত্যি অত্যন্ত উঁচু মানের ছিল। প্রত্যেকের টার্ন আউট, ড্রিলের প্রতিটি সিকোয়েন্স, টাইমিং সবকিছু বেশ নিখুঁত ছিল। নিঃসন্দেহে এটা প্রমাণ করে যে আপনারা আজকের এই আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করেছেন। আমি গ্যালারিতে উপস্থিত সম্মানিত সকল দর্শকবৃন্দকে অনুরোধ করব একটি জোর করতালির মাধ্যমে কুচকাওয়াজে অংশগ্রহণকারী নবীন সৈনিকদেরকে আরও একবার উৎসাহ জানাতে। ধন্যবাদ। আজ ৯৯তম রিক্রুট ব্যাচে আর্টিলারি কোরের ৮৫৩ জন রিক্রুট ৩৬ সপ্তাহের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এছাড়াও আর্মার্ড কোরের ৮ জন, আর্টিলারি কোরের ৪৫ জন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৬৪ জন, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ৮২ জন, আর্মি সার্ভিস কোরের ৪ জন, আর্মি মেডিকেল কোরের ৯ জন এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোরের ১৬ জন, অর্থাৎ সর্বমোট ১০৮১ জন রিক্রুট আজ এই প্রশিক্ষণ সেন্টার থেকে
সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ইউনিটে নবীন সৈনিক হিসেবে যোগদান করার যোগ্যতা অর্জন করেছেন। প্রশিক্ষণার্থী রিক্রুটদের গর্বিত সৈনিক হিসেবে গড়ে তোলার জন্য আমি রিক্রুট প্রশিক্ষণ এবং এই কুচকাওয়াজের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সকল অফিসার ও সকল স্তরের সামরিক সদস্যবৃন্দ এবং বেসামরিক কর্মচারীবৃন্দকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, এই দিনটি তোমাদের জন্য যেমনি আনন্দের তেমনি গর্বের। তোমরা এমন এক বাহিনীর সদস্য হতে চলেছ যে বাহিনীর রয়েছে গৌরবোদ্দীপ্ত ইতিহাস। তোমরা জানো, বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম 1971 সালের রক্তস্থান মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে অজস্র শহীদের আত্মদানে অর্জিত স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরী আমাদের সেনাবাহিনী। আজ থেকে তোমাদের উপর অর্পিত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব। নতুন জীবনের শুভযাত্রায় আমি তোমাদের আন্তরিক শুভকামনা ও আশীর্বাদ জানাই। এই গৌরবময় মুহূর্তে আমি স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের, যারা আত্মত্যাগের মাধ্যমে এই দেশকে মহান স্বাধীনতা এনে দিয়েছেন। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আরও স্মরণ করছি সে সকল সশস্ত্র বাহিনীর সদস্যদের, যারা মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশে ও বিদেশে দেশের সার্বভৌমত্ব ও সম্মান রক্ষার্থে শহীদ হয়েছেন। আমাদের মুক্তিযুদ্ধের গৌরব গাথা হোক তোমাদের প্রেরণার উৎস। জীবনের এই স্মরণীয় মুহূর্তে সাফল্যের সাথে প্রশিক্ষণ উত্তীর্ণ হওয়ার জন্য তোমাদেরকে আবারও আমি আন্তরিক অভিনন্দন জানাই। প্রিয় নবী সৈনিকবৃন্দ, সমরে ও শান্তিতে একজন সৈনিকের পেশাগত সকল কর্মকাণ্ডকে এবং তোমাদেরকে আধুনিক বিশ্বে চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত সৈনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে বিবেচনায় রেখে সামগ্রিক রিক্রুট প্রশিক্ষণ নির্ধারিত হয়। এই পরিকল্পিত প্রশিক্ষণে শারীরিক উৎকর্ষতা, সাহসিকতা ও সৈনিক সুলভ গুণাবলী অর্জনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পিটি, ড্রিল, অস্ত্র প্রশিক্ষণ, মানচিত্র পঠন, রণকৌশল ইত্যাদি নানাবিধ বিষয়সমূহ এমনভাবে নির্বাচন ও বিন্যস্ত করা হয় যাতে প্রশিক্ষণের জন্য নির্ধারিত প্রতিটি ঘন্টার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত ও অত্যাবশ্যকীয় দক্ষতা অর্জন করা যায়। তোমাদেরকে আদর্শ সৈনিক হিসেবে গড়ে তুলতে মৌলিক সৈনিক বৃত্তির পাশাপাশি তোমাদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। তোমাদের অন্তর্নিহিত প্রতিভার বিকাশে আয়োজন করা হয়েছে বিভিন্ন খেলাধুলা সহ আযান ও কেরাত প্রতিযোগিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা ইত্যাদি। সুবিন্যস্ত প্রশিক্ষণের এই দীর্ঘ পথ পরিক্রমার পর তোমরা নিজ নিজ কর্মক্ষেত্রে অর্পিত দায়িত্বসমূহ দক্ষতার সাথে সম্পাদন করতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি নিশ্চিত যে আমাদের দেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের প্রতি তোমাদের অনুরাগ, মাতৃভূমির প্রতি তোমাদের মমত্ববোধ, দেশের মানুষের প্রতি ভালোবাসা তোমাদেরকে দেশমাতৃকার সেবায় জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করবে। দেশকে ভালোবাসার যে অনন্য সুযোগ সেনাবাহিনীতে যোগদানের ফলে তোমরা লাভ করেছ, এর সর্বোচ্চ ব্যবহারে কখনো কুণ্ঠাবোধ করবে না। এ বিষয় প্রসঙ্গে আমি একটি বিষয়ের উপর জোর দিতে চাই, আর সেটি হচ্ছে দৃঢ় চারিত্রিক ও মানবীয় গুণাবলী। একটি বলিষ্ঠ ও দক্ষ সেনাবাহিনী গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হল দেশপ্রেম, সৎ চরিত্র, মানসিক দৃঢ়তা, কঠোর অধ্যবসায়, শৃঙ্খলাবোধ এবং সঠিক নেতৃত্ব। সৈনিক জীবনের সাফল্যের মূলে রয়েছে নৈতিক মূল্যবোধ, আনুগত্য, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও নিরলস প্রশিক্ষণ। আমার দৃঢ় বিশ্বাস তোমরা এই গুণসমূহ অনুসরণ করে চলবে। ধর্মীয় এবং মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকলে তোমরা সত্যিকারের মানুষ হয়ে দেশের সেবা করতে পারবে। মনে রাখবে, চারিত্রিক সততাই তোমাকে দেশ সেবায় পুরোপুরি আত্মনিয়োগ করতে সহায়তা করবে।
সততার ক্ষেত্রে সামান্যতম ব্যত্যয় তোমাদের সারা জীবনের কষ্টার্জিত অর্জনকে ম্লান করে দিতে পারে। তাই অসততা বা মিথ্যার সাথে এতটুকু আপোষ করবে না। বিভিন্ন প্রকার প্রলোভন ও স্বার্থ চিন্তা তোমাদের কর্মজীবনের চলার পথকে কণ্টকাকীর্ণ করতে পারে, কিন্তু তোমাদের পেশাগত জ্ঞান ও সৎ চারিত্রিক দৃঢ়তাই তোমাদেরকে সকল কলুষতা থেকে দূরে রাখবে। আমি আশা করব ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনে তোমরা এই বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে। গোলন্দাজ পরিবারের প্রিয় নবীন সদস্যবৃন্দ, আমি এখন তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় বৃহত্তম কোর হচ্ছে আর্টিলারি বা গোলন্দাজ কোর। এই কোরের রয়েছে গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য। মুক্তিযুদ্ধের রক্তাক্ত সংগ্রামকালে এই রেজিমেন্টের গৌরবময় অভিযাত্রা শুরু হয়। রেজিমেন্টের মূল মন্ত্র সম্মান ও গৌরবকে সমুন্নত রেখে রেজিমেন্টের অনেক সদস্য বীর দর্পে স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে গোলন্দাজ পরিবারের 8 জন অফিসার সহ মোট 117 জন অন্যান্য পদবীর সৈনিক জীবন দান করেছেন। তাদের মধ্যে 5 জন বীর উত্তম, 1 জন বীর বিক্রম এবং 7 জন বীর প্রতীক খেতাব প্রাপ্তির সম্মান অর্জন করেছেন। স্বাধীনতা পরবর্তী পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অপারেশনও এই রেজিমেন্টের অবদান অত্যন্ত গৌরবময়। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অভিযানে বীরত্বপূর্ণ অবদানের জন্য গোলন্দাজ বাহিনীর একজন শহীদ লেফটেন্যান্ট GM মুশফিকুর রহমান স্বাধীনতার উত্তরকালে প্রাপ্ত সকল বীরত্বপূর্ণ খেতাবের মধ্যে সর্বপ্রথম সর্বাধিক সম্মানজনক বীর উত্তম খেতাবে ভূষিত হয়েছিলেন। এই সকল বীর শহীদদেরকে আমরা শ্রদ্ধা ও গর্বের সাথে স্মরণ করি। তাদের বিরচিত অবদানের স্মৃতিতে উজ্জীবিত ও উদ্ভাসিত হয়ে আমাদের আজকের বজ্রকঠিন শপথ হবে দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই রেজিমেন্টকে সুসংহত করা। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও আর্টিলারি করে সৈনিকদের ভূমিকা অগ্রগণ্য। আজ আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি সেই সকল অফিসার ও সদস্যবৃন্দকে যারা রেজিমেন্ট অফ আর্টিলারিকে সুসংগঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। সমরাঙ্গনের বিধাতা বলে পরিচিত গোলন্দাজ বাহিনী একটি প্রযুক্তি নির্ভর এবং বিভিন্ন ট্রেডের সমন্বয়ে গঠিত সুসজ্জিত ও সুশিক্ষিত বাহিনী। তাই সকল ট্রেডের সৈনিকদের মধ্যে সমন্বয়, সহযোগিতা ও সহমর্মিতার কোনো বিকল্প নেই। এই গুণসমূহ তোমাদের সর্বদা মনে রাখতে হবে এবং আর্টিলারি রেজিমেন্টের উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে হবে। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, মহান মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা আমাদের প্রিয় সেনাবাহিনী আমাদের স্বাধীনতা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শুধু তাই নয়, স্বাধীনতা উত্তর থেকে শুরু করে বিভিন্ন সময়ে জাতীয় দুর্যোগ মোকাবেলায় এ বাহিনী সুনামের সঙ্গে কাজ করেছে এবং এখনো করছে। কেবল দেশ নয়, দেশের বাইরেও আমাদের সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রেখেছে। দেশের যেখানেই মানবিক বিপর্যয় ঘটেছে, সেনাবাহিনী সেখানেই ছুটে গেছে, বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দিয়ে একদিকে যেমন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, অন্যদিকে রেমিটেন্স প্রবাহের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে সম্মান ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। আমাদের সেনা সদস্যদের পেশাদারিত্ব, অঙ্গীকার, নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠা এবং মানবিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের শান্তিরক্ষীদের বৈশ্বিক শান্তিরক্ষার রোল মডেলের মর্যাদাপূর্ণ পরিচিতিতে অধিষ্ঠিত করেছে। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, গত 36 সপ্তাহে তোমাদেরকে মৌলিক সামরিক প্রশিক্ষণ ও পেশাগত প্রাথমিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ সমাপনকারী যে সকল নবীন সৈনিক আজ এই মনোজ্ঞ কুচকাওয়াজে অংশ নিয়েছ, আমি তোমাদের প্রত্যেকের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি।
তোমাদের প্যারেডের মান দেখে আমি সুনিশ্চিত যে তোমরা রেজিমেন্টের মূল মন্ত্র সম্মান ও গৌরব সমুন্নত রাখতে সমর্থ হবে। 93তম ব্যাচের 1081 জন নবীন সৈনিককে সঠিকভাবে গড়ে তোলার জন্য আমি কমান্ড্যান্ট আর্টিলারি সেন্ট্রাল স্কুল ট্রেনিং রেজিমেন্টের প্রধান প্রশিক্ষক ও সকল অফিসার প্রশিক্ষকবৃন্দ এবং প্যারেডের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আমি বিশেষভাবে অভিনন্দন জানাই আজকে বিভিন্ন বিষয়ে পুরস্কার বিজয়ী নবীন সৈনিকদেরকে। রিক্রুট ব্যাচে 2024 শরীরচর্চায় শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী হয়েছে নবীন সৈনিক ডিএমই শাহিনুর রহমান। কুচকাওয়াজে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী নবীন সৈনিক টিএ ওয়াজিব হাসান অপু। অস্ত্র প্রশিক্ষণে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী নবীন সৈনিক ওসিও মোহাম্মদ রাইয়ান আহমেদ এবং সার্বিকভাবে প্রথম স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থী নবীন সৈনিক টিএ আলমাস হোসেনের প্রতি রইল আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আবারও উপস্থিত সকলকে অনুরোধ করব একটি জোর করতালির মাধ্যমে আমাদের সকল নবীন সৈনিকদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি সকল নবীন সৈনিকদের ভবিষ্যৎ কর্মজীবন মঙ্গলময়, সার্থক ও গৌরবময় হোক এই কামনা করছি। উপস্থিত সুধীবৃন্দ, আমি আজকের এই সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ 2024-এ উপস্থিত নবীন সৈনিকদের সকল অভিভাবক বৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু এটুকুই বলবো যে আজ আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে গর্ব করার মতো একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকবেন। আপনাদেরকে এবং আগত অন্যান্য সকল অতিথিবৃন্দকে আমি ধন্যবাদ জানাই এই আয়োজনে উপস্থিত হয়ে নবীন সৈনিকদেরকে অনুপ্রেরণা প্রদানের জন্য। পরিশেষে আমি সম্মানিত সেনাপ্রধান, কমান্ড্যান্ট আর্টিলারি সেন্টার ও স্কুল এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই ঐতিহ্যবাহী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমাকে সম্মানিত করার জন্য। রেজিমেন্ট অফ আর্টিলারি একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে আমি এই রেজিমেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হন। সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি। প্যারেড কমান্ডার সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে প্যারেড শেষ করার অনুমতি গ্রহণের জন্য মঞ্চে থেকে এগিয়ে আসছে। আমি সারিবদ্ধভাবে জলদি গতিতে মার্চ করে প্যারেড শেষ করার জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। এই মাত্র প্যারেড কমান্ডার জলদি গতিতে মার্চ করে আজকের কুচকাওয়াজ শেষ করার জন্য প্রধান অতিথির কাছ থেকে অনুমতি গ্রহণ করলেন।
মার্কার জলদি গতিতে কুচকাওয়াজ করে প্যারেড শেষ করার জন্য প্যারেডের অগ্রভাগে এগিয়ে যাচ্ছে। চারটি প্রশিক্ষণ ব্যাচে 8টি কন্টিনজেন্টে বিভক্ত হয়ে পবিত্র পদক্ষেপে এগিয়ে আসছে অভিবাদন মঞ্চ থেকে। প্রথমে নবীন সৈনিক সিএসপি মোহাম্মদ ইউসুফ হোসেনের নেতৃত্বে চলতি কদমে এগিয়ে আসছে 1 নম্বর কন্টিনজেন্ট অধিক প্রশিক্ষণ ব্যাচে। মঞ্চের দিকে এবার এগিয়ে আসছে 2 নম্বর কন্টিনজেন্ট অধিক প্রশিক্ষণ ব্যাচে, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক ওসিইউ মোহাম্মদ আব্দুল্লাহ রাহা। এবার মঞ্চ থেকে এগিয়ে আসছে 3 নম্বর কন্টিনজেন্ট কুস্তি প্রশিক্ষণ ব্যাচে। নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মাহমুদ শেখ। এবার অভিবাদন মঞ্চ অতিক্রম করছে 5 নম্বর কন্টিনজেন্ট শান্তি প্রশিক্ষণ ব্যাচে, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক দলের মোহাম্মদ মোর্শেদ রহমান। নবীন সৈনিক সিএসপি মোহাম্মদ আবু জাফর প্রধান বিপ্লবের নেতৃত্বে 6 নম্বর কন্টিনজেন্ট শান্তি প্রশিক্ষণ ব্যাচে চিত্ত পদক্ষেপে প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এবার অভিবাদন মঞ্চ অতিক্রম করছে 7 নম্বর কন্টিনজেন্ট রচনা প্রশিক্ষণ ব্যাচে, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক টি এ ওয়াজিব হাসান অপু।
সৈনিক OPR মোহাম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে 8 নম্বর কন্টিনজেন্ট রসনার প্রশিক্ষণ প্রার্থী চিত্ত পদক্ষেপে প্রধান অতিথিকে অভিনন্দন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। রসনার প্রশিক্ষণ প্রার্থীর সাথে সাথে অভিনন্দন মঞ্চ অতিক্রম করছে কারেন্ট অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ফয়সাল রাস্তা এবং ওয়ারেন্ট অফিসার অ্যাডজুটেন্ট ওয়ারেন্ট অফিসার কানার ফজলে এলাহি গোলজার। সুধী মণ্ডলী, এরই মাধ্যমে আমাদের আজকের